হারিয়ে গেলেন ঘুমের অন্ধকারে। পরিবার আজও জানল না মানুষ জীবিত না মৃত। হলো না জানাজা পড়া, হলো না ফাতেহা। এই সংখ্যা ছাড়িয়ে গেল 500। প্রতীক্ষার পালা দীর্ঘতর হলো। এসবের সাথে যুক্ত হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য মানবতা বিরোধী অপরাধ। 2013 সালের মে মাসে ইতিহাসের বর্বরতম শাপলাচত্বর হত্যাকাণ্ডের শিকার হলো অগণিত নিরীহ মাদ্রাসা ছাত্ররা। একই বছরে বিতর্কিত প্রশ্নবিদ্ধ বিচারে প্রাণ দিলেন রাজনৈতিক নেতারা। ক্ষমতায় টিকে থাকতে র্যাবের মতো চৌকস বাহিনীকে পরিণত করা হলো সরকারি লাঠিয়াল হিসেবে এবং পুলিশ পরিণত হলো প্রশাসন। তারাও দাবেদারির প্রতিযোগিতায় নেমে পড়ল। নির্লজ্জতার চূড়ান্ত প্রদর্শন করে তারাও হয়ে গেল প্রশাসন লীগ। এভাবে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভই আর কয়েক মিনিট দেরি হলে ঢাকার সকল প্রান্ত থেকে গণভবনমুখী মিছিলের জনস্রোতে শেখ হাসিনা নামের কোনো মানুষকে শনাক্ত করার কোনো চিহ্নই হয়তো খুঁজে পাওয়া যাবে। শেখ হাসিনাকে না পাওয়া বিক্ষুব্ধ জনতার হাতে বিধ্বস্ত হল গণভবন। আর দেশ জুড়ে ছড়িয়ে থাকা শেখ নামের প্রতিটি চিহ্নের সাথে নেই কোনো দল বা সংস্কৃতিশৃঙ্খল। বাংলাদেশের পরবর্তী কয়েকদিন যে নামের আহ্বানে বিক্ষুব্ধ জনতা যতটুকু সংযত ছিল, সেই নাম জনাব তারেক রহমান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দ ঘন ছেলে রাহমুক্তির এই ঐতিহাসিক মুহূর্তে সম্পূর্ণভাবে উদযাপন করে অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবে। মুক্ত বাংলাদেশে সর্বত্রই সেদিন বাঁধ ভাঙা আনন্দ। গণভবনের সবুজ ঘাসের গালিচায় মানুষের স্বতঃস্ফূর্ত সুপ্রিয়া মহান আল্লাহর দরবারে। যে মানুষ জীবনে কখনো মিছিলে সামিল হয়নি, আজ